ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটানা 30 বছর ইমরান ইবনে হুসাইন অসুস্থ ছিল। এক কোরটে শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর নবী বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়া দাঁড়া নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, আর যদি দাঁড়া দাঁড়া নামাজ পড়তে সক্ষম না হও তাহলে বসে বসে নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফামুদতাজিআন, আর যদি বসে বসে নামাজ না পড়তে পারো তাহলে শুয়া শুয়া আল্লাহর ইবাদত করো। আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এত কষ্টের পরে আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত ছুটে না। আমাদের অবস্থা হলো, যদি কোমরের মধ্যে একটু ব্যথা লাগে, যদি হাতের মধ্যে ব্যথা লাগে, আয়ে থে হাম কুছ না কুছ খরিদনে কো, जैसे रोशन मेरे कल्बो रूहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दूजा में नहीं, वरना कोई चारा दूजा में नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी। अल्लाह नबी बोलेन, मन क़ाला सुबहानल्लाहिल अज़ीम बिहम्दी, अल्लाह नबी बोलेन, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগায় দিবে। যতবার বান্দা সুবহানাল্লাহ পড়বে ততবার আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগায় দিবেন। আপনি হাঁটতেছেন আর সুবহানাল্লাহ পড়তেছেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগায় দিবে। আপনি কৃষক, কৃষি কাজ করতেছেন আর সুবহানাল্লাহ পড়তেছেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবে। অতএব যত সুবহানাল্লাহ পড়বে ততবার আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়বে, যেই ব্যক্তি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহ পড়বে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আমার আল্লাহ নিজ কুদরতের দ্বারা ওই বান্দার গুনাহ মাফ করে দিবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহর রাসূল বলেন, দুইটা শব্দ এমন আছে রে, যেই দুইটা শব্দ আমার আল্লাহর কাছে খুবই ভালো লাগে, তবে খাফিফাতান আলাল লিসান,
এই শব্দগুলো মুখে উচ্চারণ করতে বড় সহজ, তবে সাকিলাতান ফিল মিজান, এই সহজ শব্দগুলো যখন মিজানের পাল্লায় রাখা হয় অটোমেটিক আমার আল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আরে খারিস আল্লাহর রাসূল বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাউ ওয়া সালাসিনা, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পড়ে 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসাউ ওয়া সালাসিনা, এবং 33 বার আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহ সালাসাউ ওয়া সালাসিনা, এবং 33 বার আল্লাহু আকবার, মোট 33 হলো 99। আর সাথে একটা দোয়া যোগ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই 33 হলো 99, আর সাথে এই দোয়াটা যোগ করলে হলো 100। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আমলটা করবে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আমার আল্লাহ নিজ কুদরতের দ্বারা ওই বান্দার গুনাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব। কেন শুকরিয়া আদায় করব? সুস্থতার মালিক যিনি, অসুস্থতার মালিকও তিনি। সুস্থ এবং অসুস্থ উভয় অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটানা 30 বছর ইমরান ইবনে হুসাইন অসুস্থ ছিল। এক কোরটে শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর নবী বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়া দাঁড়া নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, আর যদি দাঁড়া দাঁড়া নামাজ পড়তে সক্ষম না হও তাহলে বসে বসে নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফামুদতাজিআন, আর যদি বসে বসে নামাজ না পড়তে পারো তাহলে শুয়া শুয়া আল্লাহর ইবাদত করো। আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট করে আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত ছুটে না। আমাদের অবস্থা হলো, যদি কোমরের মধ্যে একটু ব্যথা লাগে, যদি হাতের মধ্যে ব্যথা লাগে, পায়ের মধ্যে একটু ব্যথা লাগে, তাহলে চেয়ার নিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য যাই। এরে আমার ভাই, লক্ষ্য করো, আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন এত সুস্থ, তারপরেও আল্লাহর ইবাদত করে। আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন এত অসুস্থ হওয়ার পরেও আসমানের দিকে তাকায় ইমরান ইবনে হুসাইন মিটমিটায়া হাসে। সাহাবীরা বলে, রে ইমরান ইবনে হুসাইন, তুমি এত অসুস্থ তারপরেও কেন আসমানের দিকে তাকায় মিটমিটায়া হাসো? ইমরান ইবনে হুসাইন বলে, তোমরা জানো না আমি কেন হাসি? আমি অসুস্থ হওয়ার কারণে আমার আল্লাহ আমার পূর্বের সব গুনাহ মাফ করে দিছে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, যারা অসুস্থ আল্লাহ তাআলা অসুস্থর দুইটা, আল্লাহ তাআলা অসুস্থ হলে দুইটা উপকার হয়। এক নাম্বার, অসুস্থ হলে আল্লাহ পূর্বের গুনাহগুলো মাফ করে দেয়। দুই নাম্বার, আল্লাহ আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দেয়। হাদিসের মধ্যে পাওয়া যায়,
আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বিচার কার্য শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আল্লাহ বিচার কার্য শুরু করবেন, আল্লাহ বলবেন আইনা ইবাদি আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলবেন আইনা ইবাদি, আমার ওই বান্দারা কোথায়? আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহকে সুখে দুঃখে স্মরণ করত। জ্বর হলো আমি আল্লাহকে ডাকত, সর্দি হলো আমি আল্লাহকে ডাকত, কাশি হলো আমি আল্লাহকে ডাকত, বালা মুসিবতে পড়লো আমি আল্লাহকে ডাকত। আল্লাহ বলেন ওই বান্দারা কোথায়? আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওহুম কলিল, অল্প কিছু লোক কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আজকে তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহ তাদেরকে জান্নাত দিবে কেন? তারা সুখে দুঃখে আল্লাহকে ডাকছেন বলে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। এই জন্য সুখে দুঃখে সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করব। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। আগেও বলছি, এখনো বলতেছি, এখনো যারা দোকান পাটে অযথা অনর্থক সময় নষ্ট করতেছেন, এই অযথা অনর্থক সময় নষ্ট না করে এই দ্বীনের মাহফিলে আসি। যারা বয়ান করে সবাই যথেষ্ট মুতাআলা করে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা যারা বয়ান করে তাদের জবান থেকে এমন কিছু কথা বের করে দিবে যা আপনার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। কোনো বক্তা স্টেজে বসে বলতে পারবে না আমি অমুক বয়ান এভাবে করব সেভাবে করব, কারণ স্টেজে বসলে আল্লাহ তাআলা যা তাকে দান করেন ওই বক্তা উনি তাই বলতে পারেন, এর থেকে বেশি কিছু বলার কোনো ক্ষমতা বক্তার নাই। আল্লাহ যাই ফয়সালা করবেন ওই কিছুই বক্তা বলতে পারে। এই জন্য যারা আমরা এদিক সেদিক আসি, মাহফিলের প্যান্ডেলের নিচে বসে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তর সহিলপুর পূর্বপাড়া মাহফিলের প্যান্ডেলের নিচে আসার বসার তৌফিক আল্লাহ দান করুন। দেখেন আজকে এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে কি জন্যে? সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনার জন্য। বিষয়টা এমনও নয় যে ব্যক্তিগত কেউ কারো বাবার মুর্দেগানের রুহের মাগফিরাত কামনা করতেছে। এখানে উত্তর সহিলপুর যত মুর্দেগান আছে পূর্বপাড়া সমস্ত মুর্দেগানদের জন্য দোয়া হবে, সমস্ত মুর্দেগানদের জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা যেন উত্তর সহিলপুর পূর্বপাড়া সকল মুর্দেগানের মাকবারাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। পাশাপাশি আদম নবীনা আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নর নারী কবরে শায়িত আল্লাহ প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আমার মাহফিল কমিটির পক্ষ হতে অনেক কিছু বলা হয়েছে, বলার জন্য চেষ্টা করব সব কিছু মিলিয়ে দুই একটা কথা বলার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা আমলের নিয়তে বলার, আপনাদেরকে আল্লাহ শোনার তৌফিক দান করুন। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে যা বলছেন তা বোঝার জন্য কয়েকটা কথা বোঝা অনেক জরুরি। কথা যতটুকু বলি মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যারা মানুষ আমরা দুই কারণে বড় দামি। কয় কারণে ভাই? দুই কারণে। এক নাম্বার, আমরা ইমানদার, আমাদের ভিতরে ঈমান আছে এই জন্য আমরা দামি। দুই নাম্বার,
আমরা নেক আমল করতে পারি বা করি, এই জন্য আমরা দামি। তাহলে আমরা দুই কারণে সমস্ত মানুষদের থেকে শ্রেষ্ঠ। এক নাম্বার, যার ভিতরে ঈমান নামক দৌলত আছে। দুই নাম্বার, ওই ঈমান নামক দৌলতকে যেই ব্যক্তি নেক আমলের দ্বারা সাজাইছে, ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম ব্যক্তি। দেখেন, নেইমার, মেসি, বিভিন্ন ধরনের খেলোয়াড় যারা আছে, যারা ইহুদি বিধর্মী, তারাও তো আমাদের মতো মানুষ, তবে আমাদের মতো সম্মানী না, কারণ তাদের ভিতরে ঈমান নামক দৌলত নাই। ঠিক না বেটি? আমাদের ভিতরে ঈমান নামক দৌলত আছে, এই জন্য আমরা বড় দামি। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তাকে জান্নাতে ঢুকায়া দিবে। তাহলে ঈমান নামক দৌলত বড় দামি জিনিস। যার কাছে ঈমান নামক দৌলত আছে, অটোমেটিক আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে আমরা দামি হলাম কই কারণে? ঈমান নামক দৌলত এবং নেক আমলের কারণে। এই জন্য আমরা তো ঈমান নামক দৌলত আমাদের ভিতরে আছে। দুই নাম্বার যেটা আমাদের ফিট করা দরকার, এটা হলো নেক আমল। যেমন মনে করেন, আপনি যদি একটা কাঁচি অথবা দা যদি আপনি বাজার থেকে নিয়ে আসেন, কি করার জন্য? হয়তো বা ঘাস কাটার জন্য, ধান কাটার জন্য, কিছু একটা করার জন্য। যদি বাড়িতে অনেক দিন ফালা রাখেন, পরবর্তীতে এটা কাজ করতে কষ্ট হবে, জংকার ধরবে। বলে কেন জংকার ধরবে? এটা দিয়ে আমি আনার পরে কিনার পরে কোনো কাজ করি নাই, জংকার ধরছে। ঠিক তদুরূপ ঈমান নামক দৌলত পাওয়ার পরে, এই ঈমান নামক দৌলতকে যদি আপনি নেক আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে, সদকার মাধ্যমে, সমস্ত নেক আমলের মাধ্যমে যদি আপনি ঈমান নামক দৌলতকে না সাজান, তাহলে ওই কাশি যেরকম বুতা হয়ে যায়, আপনার ঈমানও নরমাল হয়ে যায়। এই জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো ঈমান নামক দৌলত যেহেতু আল্লাহ তাআলা দয়া করে দান করছেন, ওই ঈমান নামক দৌলতকে নেক আমলের দ্বারা সাজানো হলো আমাদের দায়িত্ব। সাজাইলে লাভ কি? সাজাইলে আল্লাহ তাআলা তার বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন আসুন মূল বিষয় যেটা নিয়ে আলোচনা করব। আমাদেরকে আল্লাহ জান্নাত দিলে কেমন জান্নাত দিবে, জান্নাতে কি কি পাবো, জান্নাতটা কেমন হবে? আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা, তুমি জান্নাতে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দান করবে। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, বান্দা তোমার যা মনে চাইবে তুমি জান্নাতে তোমাকে তোমার মালিক তাই দিবে, যেই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন তাই তোমাদেরকে দান করবে। জান্নাতের ভিতরে গেলে একটা পাখি উড়ে উড়ে যাইবে, আর বান্দা মনে মনে ভাববে, এই সুন্দর পাখিটা যদি একটু বুনা করে খাইতে পারতাম, তাহলে কতই না মজা লাগতো, কতই না ভালো লাগতো। অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে বুনা করে রেখে দিবে। এই জন্য আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এরে বান্দা, যদি ঈমান নামক দৌলত আমি আল্লাহ তোরে দিলাম, এই ঈমান নামক দৌলতকে যদি নেক আমলের দ্বারা সাজাইতে পারো, এই ঈমান নামক দৌলতকে যদি তুমি নেক আমলের দ্বারা সাজাইতে পারো, আমি আল্লাহ তোমার এমন একটা জান্নাত দিব, যেই জান্নাত তুমি জিন্দেগিতে চোখে দেখো না। একদিন আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছে বসা, চাঁদনি রজনী, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চাঁদনি রজনীতে বসা। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, আরে আমার সাহাবীরা, এই যে চাঁদটা দেখা যায়, এই চাঁদটা দেখার মধ্যে যেমন কোনো সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার মালিককে তোমরা দেখবা, লা তুজাম্মুনা ফি রুয়াতিহি,
আল্লাহকে দেখার মধ্যে তোমাদের মধ্যেও কোনো প্রতিবন্ধকতা থাকবে না। অর্থাৎ জান্নাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা দেখতে পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় আ'দাতু ইবাদিয়াস সালিহিন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি তুমি সুহিলপুরে আব্দুর রহমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই আমি আল্লাহ তুমি সুহিলপুরের আব্দুর রহমানের জন্য এমন একটা জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রাখছি রে। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি তোমার জন্য এমন একটা জান্নাত প্রস্তুত করে রাখছি মা লা আইনুন রাআত, এমন কোন চোখ নাই রে যেই চোখ এত সুন্দর জান্নাত কোনদিন দেখছে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান নাই রে যেই কান দিয়ে তা শ্রবণ করেছে। ওয়া মা খাতারা আলা কলবি বাশার, এবং এমন কোন কলব নাই যে কলব তা উপলব্ধি করতে পারছে। তাহলে বোঝা গেল আল্লাহর নবী বলেন এরে ঈমানদারেরা, এরে দ্বীনি ভাইরা, আল্লাহর নবী বোঝাই যদি ঈমান নিয়ে যেতে পারো, নেক আমল নিয়ে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার আপনার জন্য এমন একটা গুরফা রেখেছে, এমন একটা বালাখানা রেখেছে, এমন একটা ঘর আমার আল্লাহ নির্মাণ করে রেখেছে। আল্লাহর নবী বলেন এই বালাখানার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ওই বালাখানার ভিতরটা দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এমন একটা বালাখানা আমার আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে, যেই বালাখানা বাহির থেকে ভিতরটা দেখা যায় এবং ভিতর থেকে বাহির দেখা যায়। আল্লাহর রাসূলকে আরবি সাহাবী আল্লাহর নবীকে বলেন ওগো আল্লাহর নবী লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এই বালাখানাটা আপনি কার জন্য রাখছেন? আল্লাহর নবী বলেন চার গুণওয়ালা যেই ব্যক্তি হবে ওই গুণওয়ালা মানুষের জন্য আমি আল্লাহ ওই জান্নাতের ভিতরে একটা ঘর আমি আল্লাহ রেখে দিলাম। এক নম্বর আল্লাহর নবী বলেন আতাবাল কালামা, যার কথা বড় সুন্দর হবে, যার কথা বড় ভালো হবে, যেই ব্যক্তি কথাবার্তা বড় মাধুর্যতার সাথে বলবে, বড় উত্তমভাবে মানুষের সাথে কথা বলবে। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির কথা হবে বড় নরম, যেই ব্যক্তির কথা হবে বড় সুন্দর, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা রেখে দিছে, যেই বালাখানাটা বাহির থেকে ভিতর দেখা যায় এবং ভিতর থেকে বাহির দেখা যায়। এই দুই নম্বর আল্লাহর নবী বলেন দুই নম্বর গুণ হলো আতআমাত তাআম, যে ব্যক্তি মিসকিনদের খানা খাওয়াবে। এমন লোক আছে যেই লোক তিন বেলা খানা খেতে পারে না, বড় গরিব। এমন লোক আছে রাস্তার কিনারে বসে বসে খানার জন্য অযথা অনর্থক সময় নষ্ট করতেছে। এমন লোক আছে বড় ধনী হওয়ার পরেও খানার জন্য অনেক কষ্ট করে, সাথী ভাইদেরকে বলতে পারে না, বড় কষ্ট করে। আল্লাহর নবী বলেন ওয়া আতআমাত তাআম, এবং যেই ব্যক্তি মিসকিনদেরকে খানা খাওয়াবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা ঘর তার জন্য নির্মাণ করে দিবে, যেই ঘরটার ভিতর থেকে বাহিরের অংশটা দেখা যাবে এবং বাহিরের অংশ থেকে ভিতরের অংশটা দেখা যাবে। তিন নম্বর আল্লাহর নবী বলেন এবং যেই ব্যক্তি গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, সমস্ত মানুষ ঘুমায় গেলে, সমস্ত মানুষ ঘুমানোর পরে ওই ব্যক্তি শেষ রজনীতে উইঠা আল্লাহর দরবারে কান্না করে। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন
রাত্রের 1/3 আল্লাহ প্রথম আসমানে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ বলেন, রে সুহিলপুরের বান্দা, কে কতটুকু গুনাহ করেছো? সগীরা গুনাহ করেছো, কবিরা গুনাহ করেছো, যতই গুনাহ করেছো আমি মালিকের দরবারে ক্ষমা চাও। ফাগফির লাহ, ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে একটা সেকেন্ড আমি আল্লাহ দেরি করব না। 2 নম্বর আল্লাহর নবী বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কার রিজিকের অভাব, এক বেলা খানা খাইলে আরেক বেলা খানা খেতে পারো না, এক বেলা কাপড় পরলে আরেক বেলা কাপড় পরতে পারো না। আল্লাহর নবী বলেন, যে বড় অভাবের মধ্যে আছো রে, আমার কাছে রিজিক চাও, ফারযুক লাহ, আমি আল্লাহ তৎক্ষণাৎ তোমার রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ। 3 নম্বর আল্লাহর নবী বলেন, আলা মিন মুবতালান ফাউফিয়া লাহ। এমন কিছু কথা আছে যেটা আমরা আল্লাহর কাছে বলতে পারি, অন্য কারো কাছে বলতে পারে না। এমন কিছু চাও, আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ করে দেব। তাহলে বলতেছিলাম, শেষ রজনীতে যদি আল্লাহকে আমরা ডাক দেই, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আমাদের ডাকে সাড়া দিয়া আল্লাহ আমাদের পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূলের একদল সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, ধনীরা সব সওয়াব নিয়ে যাইতেছে। ওগো আল্লাহর নবী, ইউসাল্লুনা কামা নুসাল্লি। ওগো আল্লাহর রাসূল, তারা যেই রকম নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি। ইয়াসুমুনা কামা নাসুমু, তারা যেই রকম রোজা রাখে আমরাও রোজা রাখি। ওগো আল্লাহর নবী, তবে তারা যাকাত দেয়, তারা সদকা করে, আমরা সদকা করতে পারি না। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা, এমন একটা আমল তোমাদেরকে বলে দিব, যে আমল মতো যদি যে একটা আমল যদি করতে পারো, তাহলে তারা সদকা করে যেই সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে আমলের বিনিময়ে আল্লাহ সেই সওয়াব দান করে দিবেন। সাহাবীরা বলেন, ও আল্লাহর নবী বলেন, কি আমল, যে আমল করলে আমরা সদকার সওয়াব পাবো? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা নেকি একটা সদকার সওয়াব দান করবে। তারপরে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে, তার আমল নামায় আল্লাহ তাআলা একটা সদকার সওয়াব দান করে দিবে। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার আমল নামায় আল্লাহ তাআলা সদকার সওয়াব দান করে দিবে। যেই ব্যক্তি আল্লাহু আকবার পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় সদকার সওয়াব দান করে দিবে। এমনকি যেই ব্যক্তি ভালো কাজের আদেশ করবে, তার আমল নামায় আমার আল্লাহ একটা সদকার সওয়াব দান করে দিবে। যেমন মনে করেন আপনি নিজে নামাজ পড়েন, আরেকজনকে নামাজের পথ দেখাইয়া দিলেন, এর ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে একটা সদকার সওয়াব দান করে দিবে। একজন লোক গাঁজা খায়, একজন লোক খারাপ কাজের মধ্যে লিপ্ত, আপনি খারাপ কাজ থেকে তাকে নিষেধ করেন, আল্লাহ তাআলা এই কাজের বরকতে আপনার জন্য একটা সদকার সওয়াব দান করে দিবে। এমনকি আল্লাহর নবী বলেন, তোমরা যে স্ত্রীর সাথে সহবাস করো, এই সহবাসের কারণে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় সদকার সওয়াব দান করে দিবে। একজন সাহাবী আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, আমি স্ত্রী সহবাস করলে তো আমার তৃপ্তি মিটবে, এর মধ্যেও কি আমরা সদকার সওয়াব পাবো? আল্লাহর নবী বলেন, আরে সাহাবী, এই কাজটা যদি তুমি আরেকজন মহিলার সাথে করতা তোমার জন্য গুনাহ হতো। তুমি যে তোমার নিজের স্ত্রীর সাথে করবা, এই জন্য আমার আল্লাহ তোমাকে সদকার সওয়াব দান করে দিবে। আমি জানতাম না হুজুর যে আসছে, যাক অনেক কথা বলছি,
শেষ কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম